আমি একটা সিক্রেট বলি, এটা কিন্তু একটা সিক্রেট যেটা নশিন আপু প্রবাবলি বুঝতে পারছো আমি কি বলবো এখন। আচ্ছা, সো হিল্লোল ভাই কিন্তু আমাকে অনেক পছন্দ করে, এটা জানো? হ্যাঁ, হিল্লোল ভাই খুব পছন্দ করে আমাকে। অনেকেই তো পছন্দ করে। আমি যখনই নশিন আপুর সাথে শুট করি বা হিল্লোল ভাইয়ের সাথে শুট করি, নশিন আপু আমাকে ফার্স্ট কথা এসে বলে হিল্লোল তোকে অনেক পছন্দ করে সব সময়। নশিন ভাবি এই কথাটা যে কত মানুষকে বলে ফেলেছে অলরেডি, হিল্লোল তোকে অনেক পছন্দ করে। তার মানে তোমার ভাইয়ের আর এরকম বিভিন্ন জায়গায় পছন্দ করা বাতিক আছে। আমি তো ভাবছি আমি ভাইয়ের ব্যাপারে না আমি ভাইয়ের ব্যাপারে স্পেশালি বলতে পারি, কারণ হচ্ছে যে আমারই তো ভাই। না, তবে সাবিলাকে এটা আমি বলি, দর্শকদেরকেও বলি এবং সিয়ামকেও বলি, সেটা হচ্ছে যে সাবিলাকে আমারও খুব পছন্দ পার্সোনালি। সাবিলার পটপট পটপট কথা গ্রিন রুমে অনেক ভালো লাগে, মানে কন্টিনিউয়াসলি পটপট কথা আমি মনে করতাম এতদিন আমিই বলি গ্রিন রুমে, বাট না, আমাদের নেক্সট জেনারেশনও পাওয়া গেল একটা পটপট কথা বলা। সবচাইতে কি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মানে সবসময় দেখা যায় প্রচুর খিদা লাগে, আমি যখনই শুটিং এ থাকি আচ্ছা মানে প্রচুর খিদা লাগে, প্রচুর খাওয়ার আয়োজন, কিন্তু পাটকাঠি সবসময়। মানে আমার কাছে মনে হয় যে যারা একটু ক্রিয়েটিভ মানুষ তারা সবসময় একটু এই যে এই ক্রিয়েশনের ক্ষুধা তাদের মধ্যে সবসময় থাকে, সেটা ফুডই হোক অথবা ক্রিয়েশন হোক। আচ্ছা আচ্ছা প্লিজ দেখো হিল্লোল ভাই, আমি জানি তুমি আমাকে অনেক পছন্দ করো, বাট এটা না আমাকে নিয়ে তো শোনা না, কিন্তু শোটা ভালো লাগা নিয়ে, ভালোবাসা নিয়ে। তো আমরা ভালোবাসা নিয়ে কথা বলছিলাম। আমি আমার ভাইয়া এবং ভাবির কাছে এখন যেটা ফার্স্ট জানতে যাব, ভালোবাসা কি আপনাদের কাছে? ওই যে ডেফিনেশন নাই তোমার কথা দিয়েই, অনেকেই জানে না আসলে ভালোবাসা কি। লাইফে মানে এখনকার বয়সে এসে এখনকার সিচুয়েশনে থেকে আমার কাছে যেটা রিয়েলাইজেশন, ভালোবাসা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, এটা ওনার কাছে আন্ডারস্ট্যান্ডিং, বাট আমার কাছে ভালোবাসার সাথে সাথে অনেক কিছু আছে। ভালোবাসার কোনো পারফেক্ট ডেফিনেশন আমার কাছেও নাই। ভালোবাসাটা হচ্ছে মায়া, কেয়ার আমি মনে করি। অ্যান্ড একটা মানুষের কি মানে কি চাওয়া, আমি যে মানুষের সাথে আছি সেই মানুষটার কি চাওয়া, সেইটা বোঝা, না বললেও বুঝে ফেলা, এবং এক্সপেকটেশনগুলো কি সেই জিনিসগুলো বুঝে ফেলা, তার পছন্দ অপছন্দ কি সেগুলো বুঝে ফেলা, এটাই আমার কাছে মনে হয় যে সেই মানুষটাকে তার মানে আমি ভালোবাসি।